ইনি হচ্ছেন জোরম ভ্যান ক্যালভিন, যিনি একটা সময় ইসলামের বিরুদ্ধে বই লেখা শুরু করেন, কিন্তু সৌভাগ্যবশত বইটা শেষ করার আগেই তিনি মুসলিম হয়ে যান। শুধু ক্যালভিন না, তিনি ছাড়া আরও অনেক সেলিব্রিটিস, কন্টেন্ট ক্রিয়েটর, ইনফ্লুয়েন্সার বা অন্টারপ্রেনর যাদের মুসলিম হওয়ার ঘটনাটা প্রায় সময়ই খবরে দেখা যায়। মুসলিমদের জনসংখ্যা বর্তমান পৃথিবীতে 1.9 বিলিয়ন। ধারণা করা হচ্ছে 2060 সালের মধ্যে এদের সংখ্যা দাঁড়াবে প্রতি 10 জনের 3 জন মানুষের মুসলিম। যদি সংখ্যা হিসাব করেন তাহলে আসবে 3 বিলিয়ন, এর কাছাকাছি। কী কারণে এত মানুষ মুসলিম হচ্ছে, আর কেনই বা ইসলাম পৃথিবীর দ্রুত বর্ধনশীল একটা ধর্ম? কারণ হিসাবে বলা যায় মুসলিম নারীদের ফার্টিলিটি রেট অন্যান্য অমুসলিম নারী বা অন্যান্য নারীদের তুলনায় বেশি। একজন মুসলিম নারীর গড়ে 2.9টি করে এবং খ্রিস্টান নারীর 2.6টি করে সন্তান রয়েছে। দ্বিতীয় কারণ হিসাবে বলা যায় কনভার্সন। শুধুমাত্র আমেরিকাতে প্রতি বছর 20,000 এবং ইউকেতে প্রতি বছর 5,000 মানুষ ধর্মান্তরিত হয় ইসলামে। আমেরিকার সমগ্র মুসলিম জনসংখ্যার 25% মুসলিমরা হচ্ছে কনভার্টেড মুসলিম, যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে নাই। তাহলে এখন প্রশ্ন আসে, কেন এত অমুসলিমরা ইসলামের পথে আসতেছে? শুধুমাত্র ইসলাম ধর্মে ধর্মান্তরিত হচ্ছে, অন্যান্য ধর্মে এমন হয় না যে তা না, কিন্তু ইসলামে তুলনামূলকভাবে সবচেয়ে বেশি। তো কারণ হিসাবে শুরুতে আমরা বলতে পারি, একজন নন মুসলিম যখন কোনো সত্যিকারের ভালো মুসলিমের সংস্পর্শে আসে তখন সে তার কার্যকলাপ দেখে অনেক অবাক হয় এবং একটা সময় সে নিজেই মুসলিম হয়ে যায়। আর দ্বিতীয় কারণ হিসাবে আমাদের বলা যায় যে ইকুয়ালিটি বা সমতা। অনেক সমাজে উচ্চ জাত বা নিচু জাতের একটা কনসেপ্ট আছে, যে উচ্চ জাতের ব্যক্তিরা নিচু জাতের কোনো ব্যক্তির হাতে পানি পর্যন্ত খায় না। আর তাছাড়াও অনেক সমাজে দেখতে পারবেন কালো মানুষদের অনুন্নত এবং সাদা মানুষদের উন্নত হিসাবে ধরা হয়, আর কালো মানুষদের সাদা মানুষের গোলাম হিসাবেও ধরা হয়। তো এইরকম বিষয় ইসলামে কিন্তু নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণে তিনি বলেন, কোনো আরব অনারবের থেকে উঁচু নয়, কোনো অনারব কোনো আরবের থেকে উঁচু নয়, কোনো সাদা মানুষ কোনো কালো মানুষের থেকে উঁচু নয়, কোনো কালো মানুষ কোনো সাদা মানুষের থেকে উঁচু নয়। এছাড়াও পবিত্র কোরআনের সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে বলা আছে, হে মানুষ, আমি তোমাদের সকলকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা একে অপরকে চিনতে পারো। প্রকৃতপক্ষে তোমাদের মধ্যে আল্লাহর কাছে সর্বাপেক্ষায় বেশি মর্যাদাবান সেই যে তোমাদের মধ্যে সর্বাপেক্ষায় বেশি মুত্তাকি। নিশ্চয়ই আল্লাহ সবকিছু জানেন, সবকিছু সম্পর্কে অবহিত থাকেন। এখানে মুত্তাকি বলতে বোঝানো হয়েছে যে আল্লাহকে ভয় করে এবং আল্লাহর দেওয়া সকল আদেশ নিষেধ মেনে চলে। এই আয়াতটা স্পষ্ট বোঝা যায় যে ইসলামে কোনো ক্লাসিফিকেশন নেই। তৃতীয় কারণ হিসাবে বলা যায় পবিত্র কোরআনের বৈজ্ঞানিক ও ঐতিহাসিক তথ্য, যেটা আপনি যদি আজকে দ্বারায় চিন্তা করেন, আজকে থেকে 1400 বছর আগে কোনো মানুষের পক্ষে সম্ভব না এই তথ্যগুলো দেওয়ার। যেমন ধরেন, চাঁদের আলো তার নিজস্ব আলো না। এই বিষয়টা পবিত্র কোরআনের সূরা ফুরকান 61, সূরা নূহ 15 থেকে 16, সূরা ইউনুস 5, সূরা তারেকের 3 নম্বর আয়াতে বলা হয়েছে। এরপর পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরে, এই বিষয়টা সূরা আম্বিয়া 33 নম্বর আয়াতে বর্ণনা করা আছে। তো এই দুইটা ফ্যাক্ট আপনাদেরকে বললাম, যেটা মোটামুটি বিজ্ঞান আমাদের 50 থেকে 100 বছরের মধ্যে বলেছে, কিন্তু একটু খেয়াল করে দেখেন কোরআন বলেছে প্রায় 1400 বছর আগে। ডক্টর মরিস বুকাইলি, তার সম্পর্কে কিন্তু আমরা কম বেশি সবাই জানি। তিনি ফেরাউনের লাশ নিয়ে গবেষণা করেছেন। তো যখন তিনি গবেষণা করেন, সে চিন্তা করে যে ফেরাউন কিভাবে মারা যায়। তখন তার সহকর্মী তাকে বলে যে মুসলিমরা বিশ্বাস করে ফেরাউন পানিতে ডুবে মারা যায় এবং আল্লাহ তাআলা তার লাশকে অক্ষত রেখেছেন। এই কথা শুনে তিনি শুরুতে পাত্তা দেননি। এরপর তিনি ভালো করে খেয়াল করে দেখেন যে লাশের গায়ে লবণ লেগে আছে। এর মানে স্পষ্ট বোঝা যায় যে লাশটা পানিতে ডুবে মারা যায়। লাশটার কন্ডিশন দেখে বোঝা যাচ্ছিল যে লাশটা মৃত্যুর পর সংরক্ষণ করা হয়েছে। তো তিনি এই বিষয়টা নিয়ে তিনি যখন সৌদি আরব একটা কনফারেন্সে জানান তার আবিষ্কার সম্পর্কে, তখন তাকে বলে যে সূরা ইউনুসের 92 নং আয়াতে ফেরাউনের মৃত্যুর বিষয়টা বর্ণনা করা আছে। এই বিষয়টা শোনার পর ডক্টর মরিস বুকাইলি অনেক এক্সাইটেড হয়ে যায় এবং চিৎকার করে বলতে থাকে, আই হ্যাভ কনভার্টেড টু ইসলাম অ্যান্ড আই বিলিভ ইন দিস কোরআন। এখন পর্যন্ত আমি আপনাদের যে কয়টা কারণ বলছি, এগুলো ছাড়া আরও অনেক কারণ আছে। স্পেসিফিকভাবে বলা যায় না যে ভাই এই কারণে এ মুসলিম হয়েছে, ওই কারণে সে মুসলিম হয়েছে, এটা বলাটা একটু কষ্টকর। তো মোটামুটি এই কারণগুলো সবার মধ্যেই পাওয়া যায়। আপনার যদি মানুষের ধর্মান্তর হওয়ার গল্পটা শুনতে ভালো লাগে, টুয়ার্ডস ইনফিনিটি এই চ্যানেলটা দেখতে পারেন। তাদের বাংলা আর ইংলিশ ভার্সন দুইটাই অ্যাভেলেবেল আছে। লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করব। সর্বশেষ, ওয়েস্টার্ন মিডিয়া কিন্তু সবসময় চেষ্টা করে ইসলামের বদনাম করতে। তো অনেক মানুষ আছে এগুলো ক্রস চেক করার চক্করে তারা নিজেরাই মুসলিম হয়ে যায়। তো তাছাড়াও পিউ রিসার্চ সেন্টারের মতে যে মানুষ এত কনভার্ট হচ্ছে ইসলামে, তো এই জিনিসটা তেমন আমাদের গ্রোথে কোনো ভূমিকা রাখে না।
কারণ হিসাবে তারা বলে প্রতি বছর যত মানুষ ইসলাম ছেড়ে দেয় আর যত মানুষ ইসলাম গ্রহণ করে এর সংখ্যাটা প্রায় সেম। এই কারণে কোনো নিট গ্রোথ হচ্ছে না এখান থেকে। তারা শুধুমাত্র সন্তান জন্ম দেওয়ার কথাটাকেই বেশি জোর দিয়ে বলে যে এই কারণে এত মুসলিমদের জনসংখ্যা বাড়তেছে। কিন্তু আপনার কাছে কি মনে হয়, আপনি সেটা অবশ্যই আপনার মতামত জানাতে পারেন। আল্লাহ হাফিজ।